শেষ পর্যন্ত আমাকে একটা বৃদ্ধের সাথে বিয়ে দিবি? আমি কি করতে পারি বোন? আমার সাধ্য নেই যে ঋণ পরিশোধ করে তোর বিয়েটা আমি ভেঙে দেব। তোর ভাগ্যে যদি ওই বৃদ্ধের সঙ্গে বিয়ে লেখে থাকে, আমরা কি করতে পারি বোন? মা, মনিরা, তোমরা এখানে বসে থাকো। এই এক্ষুনি যে বরযাত্রী এসে যাবে। মা, মনিরা, তুই আমাকে অভিশাপ কর মা। আমি বাবা ঋণের দায়ে তোকে যে আজ বৃদ্ধ সাথে তুলে দিচ্ছি বাবা। আমি তোর বাবা নই। আমি যে বাবার নামের কলঙ্ক মা। বাবা, বাবা, এই বিয়েটা কি কোনো রকমে ভেঙে দেওয়া যায় না বাবা? এত টাকা ঋণ যে মনিরাকে ওই বৃদ্ধের সঙ্গে বিয়ে দিচ্ছেন, মাত্র ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা? আমার এই ঝুমকাটা বিক্রি করে না হয় আপনি ঋণটা দিয়ে দিন বাবা। না রে মা, টাকাও আমি জোগাড় করতে পারছি না। আর তাছাড়া যে আমি বিয়ের জন্য পাকা কথা দিয়ে আসছি, এই বিয়ে না দিলে যে এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। বোনেরা, আমি যে এই সমাজে আর মুখ দেখাতে পারবো না। তোরা ঠিক মতো বসে থাক, বরযাত্রী এখনই চলে আসবে বোন। ভাইজান, তুমিও পারলে না? আরে বোন, আমি ভাই হয়ে শেষ পর্যন্ত একটা বৃদ্ধের হাতে তোকে তুলে দিলে। ভাইজান, তুই আমাকে অভিশাপ কর বোন। আমরা যে কেউ পারলাম না তোকে রক্ষা করতে বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন, বসুন মরুল সাহেব। তা হামিদ মিয়া, এই লোকজন আসা কি শেষ হয়েছে? হ্যাঁ, আমি গরিব মানুষ, আত্মীয় স্বজন কিছু দাওয়াত করতে পারিনি। মেজর ছেলেটার কাছে আমি পত্র দিয়েছি। হ্যাঁ, সে আসলে আমাদের লোকজন আসা শেষ হয়। এই একজনের জন্য তো আর বসে থাকা যায় না। তুমি আর তোমার বড় ছেলে যেহেতু আছো, তখন তাকে ছাড়াই বিয়ে পড়ানো যাক। বাবা, ওর কোনটা? খালেক, চিনতে পারলি না? ওই তো বসে আছে। এই বুড়োর সাথে আবার বিয়ে হবে? এই বুড়োর সাথে আমার বিয়ে দিও না বাবা। তুমি ছেলে মানুষ, এগুলি বুঝবে না। তুমি ছেলে মানুষ, সেগুলো বুঝবে না। দাড়ি পাকা থাকলে মানুষ বুড়ো। আরে বাবা, দাড়ি পাকা থাকলে কি মানুষ বুড়ো হয়? তাহলে বিয়ে করলে কি আমার দাড়ি কাঁচা হবে? হ্যাঁ, তুমি দেখে নিও। দাড়ি আবার কাঁচা হবে। মোড়ল সাহেব, আপনি
এই ঘোড়া মার্কা কলম ছাড়া আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। এই ছেলেকে কাঁচা দাড়ি দেখিয়ে যাবেন। হাফিজ মিয়া, আর কিন্তু অপেক্ষা করা যায় না। এই বিয়ের কাজ এক্ষুনি শেষ করতে চাই। ব্যবস্থা করো। মোড়ল সাহেব, আপনি আপনি ভালো করে বসুন। আপনি এবং আপনার মেয়ে এই মোড়ল সাহেবের সামনাসামনি বসুন। তা তোমার নাম কি গো মা? আমার নাম মনিরা খাতুন। হাফিজ মিয়া, তোমার মেয়ে মিস মনিরা খাতুনকে রিয়াজ মোড়লের সাথে বিয়ে দিতে কি রাজি আছো? মা মনিরা, তুমি এই রিয়াজ মোড়লের সঙ্গে বিয়ে বন্ধনে কি রাজি? না 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 না, এ বিয়ে হতে পারে না বাবা। আমি বেঁচে থাকতে একটা কবরস্থানে মরার সাথে এই বিয়ে হতে পারে না বাবা। কেন কেন বিয়ে হবে না? একটা কবরস্থানে মরার সাথে আমার বোনের বিয়ে তো হতে পারে না। বলো 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 বাবা, কি জন্য তুমি মনিরাকে একটা কবরস্থানে মরার সাথে বিয়ে দিচ্ছ? কেন কেন তুমি মনিরার জীবনটাকে ধ্বংস করছো বাবা? ঋণ? ঋণের দায়ে? কত কত টাকা তুমি ঋণ করেছো? তার বিনিময়ে নিজের মেয়ের জীবনটাকে তুমি ধ্বংস করছো বাবা। মাত্র 3,000 টাকার জন্য রে বাবা। 3,000 টাকা? এত টাকা তুমি কেন ঋণ করেছো বাবা? ওই আক্তারের এমএ পরীক্ষার জন্য আমি ঋণ করেছিলাম। ভাইয়া, ছি 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 ভাইয়া, তোমার এই পরীক্ষার জন্য টাকা ঋণ করেছে বাবা, আর তার জন্য খেসারত দিচ্ছে আমাদের ছোট বোন মনিরা। তুমি ঋণের টাকায় উচ্চ শিক্ষিত হয়েছো তুমি, আর তার খেসারত দিবে আমার বোন ওভাবে মনিরা। বলিস না ভাই, ছি, তুই ওভাবে ছি বলিস না। ভাইয়া, তোমার কি একটু লজ্জা করে না? বলিস না ভাই, তুই আমাকে ভুল বুঝিস রে ভাই। আমি যে চেষ্টা আর কম করিনি রে ভাই, কিন্তু অন্য কোনো উপায় না পেয়ে মুন্সি সাহেব, এখানে আরে বসে থেকে লাভ নেই, এখান থেকে চলে যান। এ বিয়ার হবে না। বাবা টাকা ঋণ করেছে, আমি সে টাকা ঋণ পরিশোধ করব। টাকা দিলে তার বিয়ের কথা বলবেন না মুন্সি সাহেব। বিয়ে যদি না দাও তাহলে আমার পাওনা টাকাগুলো এক্ষুনি দিয়ে দাও। টাকা পয়সা হাতের কুচি নয় যে যেখানে সেখানে দাঁড়িয়ে চাইলে পাওয়া যায়। আমি কথা দিয়েছি, টাকা আপনি পাবেন। বাবার ঋণ আমি পরিশোধ করব। না, টাকা দিতে হবে না। আমি যখন কথা দিয়েছি আমাকে যে কথা রক্ষা করতে হবে। আরে মনিরার বিয়ে এই মোড়ল সাহেবের সাথে। হ্যাঁ, মনিরার আর কোনো বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? এখানে তো মনিরার কোনো দোষ নেই, কেন তার সাথে বিয়ে হবে? কেউ যদি মনিরাকে বিয়ে করতে না চায়, আপনাদের সম্মতি থাকলে
আমি মনিরাকে বিয়ে করব। মনির, এই ছেলেটি কে রে ভাই? ও আমার বন্ধু, আমরা যে একই মেলে চাকরি করি। ওর নাম মজিদ। ভাই মজিদ, তুমি কি সত্যি আমার বোন মনিরাকে বিয়ে করবে? আপনাদের আপত্তি না থাকলে ভাইয়া আমি বিয়ে করতে পারি। বলছি সাহেব, আমি এখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। আমার সঙ্গে বিয়ে দিতে মুন্সি এলে সেই মুন্সি দ্বারা অন্য লোকের সাথে বিয়ে করাবে। এই অপমান আমি সহ্য করবো না কোনোদিন। আদেশ মিয়া, আজ আমি যেভাবে অপমান হয়ে চলে গেলাম, আমার পাওনা টাকাগুলো ওই ভালোবাসার বাচ্চার মধ্যে দিয়ে আসবে। ওই যে আপনি রাগ করবেন না মোড়ল সাহেব। হ্যাঁ, আরো শোনো হাফিজ মিয়া, আজকে আমাকে যেভাবে তুলন করলে এই অপমানের প্রতিশোধ যদি আমি শুধু করে নিতে না পারি, তা না হলে আমার নিজে আসবে। আরে যাও 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 মোড়ল সাহেব, আপনি যা রাগ করবেন পারেন না। করেন গিয়ে। কাজটা মনে হয় তোমরা ভালো করলে না। ওই রিয়াজ মোড়ল আর সাদেক মুশকিল আমাদের ক্ষতি করতে পারে। আর যা পারে করবে। তাই বলে একটা কবরস্থানে মরার সাথে আমার বোনকে কি বিয়ে দিতে পারি বাবা? বাবা, তুমি ছেলের বন্ধু। আজ তোমার হাতে আমার এই মেয়েটাকে আমি তুলে দিলাম। তুমি তাকে কোনোদিন দুঃখ দিও না বাবা। আমি গরিবের ছেলে, আজীবন দুঃখের লোক সঙ্গে পাঞ্জা লড়ে বড় হয়েছি। দুঃখে বুঝে একমাত্র ভাই দুঃখের মজিদ। ব্যথা। আমি আপনাকে কথা দিলাম, আমি নিজে দুঃখ সহ্য করব, তবুও মনিরাকে আমি দুঃখ দেব না। বাবা, আমাকে দোয়া করো, আমি যেন তোমাদের মুখ রাখতে পারি বাবা। হে ভাবি, বাবাকে তুমি দেখে রেখো। তুমি ছাড়া বাবাকে সেবা করার মতো আমি এখন আসি ভাবি। মনিরা, মনিরা বোন আমার, চলে যাচ্ছি। বাবা, আমি আর আজ থেকে প্রতি সপ্তাহে টাকা পাঠাবো না। আমি 2-1 মাস পর এসে আমি ওই রিয়াজে মরণের সমস্ত টাকা পরিশোধ করব। তোমরা এক কষ্ট করে চলো বাবা। আমি আবার ফিরে এসে ওই রিয়াজ মরণের টাকা আমি পরিশোধ করব বাবা, টাকা পরিশোধ করব। মনিরা, তুই চলে যাচ্ছিস। সুখে থাক বোন, তুই সুখে থাক, ভালো থাকবো বাবা। হ্যাঁ বাবা, সত্যি ওরা চলে গেল। মনিরার ভাগ্য খুব ভালো বাবা। তা না হলে এই মুহূর্তে ওরা কেন আসবে? কেন ইচ্ছা করে ওই মনিরাকে বিয়ে করতে চাইবে? চলো চলো বাবা, হ্যাঁ তাই চলো, আমরা সবাই চলে যাই। তাই চলো চলো বাবা, বাবা, তাই চলো, তাই চলো।